ভণ্ড নেতার মন্দ শাসন আমরা মানি না। আমরা সবাই রসুল সেনা, কাউরে ভয় পাই না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা যে। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, আসাতাজে কিরাম, অনেক ওলামা তোলাবা এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমত শুকরিয়া, জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ এত আস্তে বললেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর পাওয়ার কত জানেন? বুখারীর হাদিস, যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লস না লাভ? আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেক আমল নামায় জমা করে দেয়, এবং আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা আরো 100 গুণ বৃদ্ধি হয়ে যায়। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? দিল থেকে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন আমাদের ভালো রাখছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আছে। আমরা আসছি কোরআন শুনতে, জবান দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহ মাহুল বায়ান। সামান্য রেখু কমান, সামান্য একেবারে। এই জবান দিয়ে কথা বলার শক্তি বলেন কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? সেই আল্লাহ তাআলার কোরআন শুনতে আসছি। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। 2 হাত তোলেন। জাগো হাত ম্যাডাম দিছে তারা তুলিয়েন না, আল্লাহ দিলে তোলেন। তোলেন হাতগুলো, লড়াইয়া দেন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যারা আল্লাহু আকবার বলে না তাকে জান্নাত দিও না। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। হাতগুলো লামাইয়া দেন। প্রিয় ভাইরা, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে আবার পড়েন আলহামদুলিল্লাহ। কত নিয়ামত পূর্ণ এই জবান আল্লাহ দিয়েছেন। যারা কথা বলতে পারে না তারা জানে কথা বলার কত নিয়ামত, কত দাম। অন্ধ যারা দেখতে পারে না তাদেরকে বলবেন কেমন আছো, ও বলবে আলহামদুলিল্লাহ। দেখতে পারে না তার স্ত্রী কেমন, তার সন্তান কেমন, এরপর আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাকে বানাইছেন মানুষ হিসেবে। আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ মাখলুকাত। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের চেয়ে আমরা শ্রেষ্ঠ মাখলুকাত। কিন্তু আমাদের কাজকর্মগুলো নিম্ন শ্রেণীর চেয়ে নিকৃষ্ট। কুকুরের চেয়েও আমরা খারাপ হয়ে গেছে। আমাদের কর্মকাণ্ড এত খারাপ, কুকুরও আমাদেরকে দেখে হাসে। শয়তান অবসর নিছে আমাদেরকে দায়িত্ব দিয়া। কি বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন, বলেন আমিন। কোরআন থেকে আমরা কথা শুনবো। কোরআন বলেন না কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? আল্লাহ বলেন কোরআনের ওয়াজ কেউ করে নাই, আমি আল্লাহ নিজে করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআনের ওয়াজ আমি আল্লাহর ওয়াজ। নেক আমল করো, বদ আমল করিও না, ফাহশা কথা মুখ দি বলিও না, গালিগালাজ কাউরে করিও না, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করিও না। আদেশগুলো কার?
নিষেধগুলো কার? আল্লাহ পাক নাহল মানে পিপিলিকা, পিপিলিকার নামে সূরা নাজিল করে আপনাকে আমাকে উপদেশ দিলেন। মৌমাছি, এই মৌমাছি নামের আল্লাহ সূরা নাজিল করে আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন। আরো একটা সূরা দিয়েছেন নামল, আছে না নাই? কথা কয় না। আল্লাহ মৌমাছির নামেও সূরা নাজিল করলেন, পিপিলিকার নামেও সূরা নাজিল করলেন, আবার মানুষের নামেও সূরা, আছে না নাই? মেয়েদের নামেও সূরা, আছে না নাই? কাফেরদের নামে সূরা, আছে না নাই? মুমিনদের নামেও সূরা, আছে না নাই? কারণ কি? আল্লাহ এক মিনান পয়দা করলেন, মুমিন যেন ইসলাম ছেড়ে ভুল পথে কখনো না যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতক্ষণ আমি থাকবো কোরআন থেকে আমি কথা বলবো, কারণ একটা আয়াতের তাফসীর যেখানে হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। আর যাকে ভালো লাগবে না আপনি এখন এই বাড়ি যান, আপনার আমার দরকার নেই। কিন্তু বয়ান শুরু হয়ে যাবে, মাঝখানে উঠে দৌড় মারবেন, বুঝবেন শয়তানে আপনার উপর ভর করছে। কারণ শয়তান সব চায়, মুনাজাত চায় না। কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বুখারীর হাদিস। এখানে আসছেন কবরবাসীরা খুশি, আমার সন্তান আজকে আমার জন্য দোয়া করবে। কারণ সন্তানের দোয়ায় মৃত্যু পিতা মাতার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা হাত দেখান, আবার হাত দেখান। লিল্লাহে তাকবীর। আরে হাত সোজা করেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। এখন যদি কেউ উঠে যান, আপনি লিখে নেন আপনি মুনাফেক হয়ে গেছে। মুনাফেকের স্থান কাফেরের চেয়েও জাহান্নামে নিচে। কি বলেন? কাফেরের আরো নিচে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আরাফের একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম وأنزلنا إليكم نورا مبينا কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়, তাহলে ওই বান্দার নামে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বুরহান নামক নিয়ামত। বুরহান মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইলাম। আমার নবী এমন নবী 63 বছর জিন্দেগিতে মিথ্যা বলে নাই। আমার নবীর মতো নেতা একটা দুনিয়াতে কেউ দেখাইতে পারবেন না। আমার নবীর কাছে বেঈমানরা পর্যন্ত টাকা জমা রাখতেন, সম্পদ জমা রাখতেন। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক বলে আলামিন। আরবের বেঈমানরাও বলতো আলামিন। আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলে পয়গম্বর আলামিনের জন্য, গোটা পৃথিবী জগৎ সমূহ হলো আলামিন। আলামিনের জন্য আপনি হলেন রহমত, আমি আল্লাহ হলাম রব, আপনি হলেন রহমত। শুধু এই দুনিয়া নামক জগৎ নয়, আল্লাহ পাক 20,000 জগৎ সৃষ্টি করেছেন। কয় হাজার? আরো জোরে। দুনিয়া একটা জগৎ, আর 19,999টা জগৎ আছে। কবর হলো আলাদা জগৎ। মায়ের পেটে ছিলাম, ওটা ছিল আলাদা জগৎ। মিজানের পাল্লা ফুলসেরাতের পুল,
জান্নাত বলো, জাহান্নাম, হাসর, এমন আরো 19,999টা জগৎ আল্লাহ কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য মায়ার নবীকে রহমত করে পাঠাইলাম। মায়ার নবী তোমাদের জন্য নেয়ামত। 2 নম্বরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে, নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবীরে দিলাম 30 পারা কোরআন দিলাম। এই কোরআনের কাছে আসলে তোমরা সব সমস্যার সমাধান পাইবা। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পয়গম্বর, কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর করতে নির্দেশ দিলেন কে? কারে? নবীজিকে। নবীজি সাহাবায়ে কেরামকে তাফসীর করতে বললেন। নবী বিদায়, সাহাবায়ে কেরাম বিদায়। এখন নায়েবে নবী হলো উলামায়ে কেরাম, ঠিক কি না? এখন উলামায়ে কেরাম কোরআনের তাফসীর করবে, কিন্তু কোরআনের হক কথা বললে এক দলের চান্দি গরম হয়ে যায়, কয় হুজুর রাজনীতি বলে। আরে বেটা, কোরআন হলো আসল রাজনীতির কিতাব, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে, কোরআনে সব কিছুর সমাধান দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। ও মুসলমান, এই কোরআন দিয়া সমাজ গড়ো, এই কোরআন দিয়া রাষ্ট্র গড়ো, এই কোরআন দিয়া পার্লামেন্ট চলাও, তাহলে ওই সমাজে আর কাটাকাটি, হানাহানি, মারামারি চলবে না। ওই সমাজের মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। বলেন, কোরআনের সমাজ গড়ার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? বেঈমানের বাচ্চারা হযরত আলীর কাছে আসলেন, সমাধান দাও কোরআন দিয়ে। কি সমাধান? 2 মহিলারে নিয়ে আসছে। 2 মহিলা বলে, আলী, আমরা 2 জন অসুস্থ ছিলাম, গর্ভবতী, ঝগড়া করতে করতে গর্ভপাত হয়ে গেছে রাতের অন্ধকারে। 2 জনের 2টা বাচ্চা, ছেলে একটা মেয়ে একটা। 2 জনে বলে, ছেলে আমার, মেয়ে আমার না। শুনতেছেন? 2 জনে বলে, ছেলে আমার, মেয়ে আমার না। তখন যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগের মানুষেরা ছেলেদের মূল্যায়ন করত, মেয়েদের মূল্যায়ন করে না। এখনো অনেক কপাল পোড়া আছে, মেয়েদের ভালোবাসে না, ছেলেদেরকে ভালোবাসে। আছে না নাই?
অথচ আল্লাহর নবী বলেন যেই ঘরে একটা মেয়ে একটা জান্নাত, যেই ঘরে দুইটা মেয়ে দুইটা জান্নাত। আমি রাসূলুল্লাহর চারটা মেয়ে, আমি নবী চার জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। অনেকে আছে কন্যা সন্তান জন্ম দিলে বউর সাথে খারাপ আচরণ করে, কয় ছেলে জন্ম দিলে না বাতি জ্বালাবে কে? আছে না নাই? ও আল্লাহর বান্দারা, হযরত আলী ডাক দিয়া বলে কেন আইছো? বলে দুই সন্তান জন্ম দিয়েছি, গর্ভপাত হয়ে গেছে, দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না। কোরআন দিয়া সমাধান দাও, ছেলে কার আর মেয়ে কার? হযরত আলী বলে তোমাদের ধর্মে তো অনেক গুরু আছে, অথর্ববেদ, সামবেদ, গীতা, ওগুলা পড়তে পড়তে হয়ে গেল নাকি তিতা? আসলে তিতা হয়ে গেছে। ওদের কাছে কোনো সমাধান নাই, সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। গোপন গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, গোপনে কাঁদো, বেলালের সাথে জান্নাতে থাকবা। বেলাল গোপনে কাঁদতেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেলালকেও জান্নাতে দিবেন, আপনাকে আমাকেও জান্নাতে দিবেন। আল্লাহ বেলালকেও হাসরের ময়দানে নিবেন, আপনাকে আমাকেও নিবেন। কারণ আপনি আমি উঠবো উলঙ্গ হইয়া, বেলাল উঠবে পোশাক পইরা। আপনি আমি যাব হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া, বেলাল যাবে লাল রঙের ঘোড়ায় চইরা। আমরা তখন বলবো রব্বুল আলামিন ইয়া বেলালুকা আদ্দিকা মিনান নার, বেলাল তো জান্নাতি, বেলালকে এত কেন সম্মান? আল্লাহ বলবে তোমরা জানো না বেলাল ইসলাম আনতে যাইয়া কম কষ্ট করে নাই, শুধু কষ্ট করে নাই গভীর রাত বেলাল কান্না করেছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য। রাতের শেষ ভাগে আল্লাহকে দেন, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কান্দেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। অন্ধকার কবরে অনন্ত সময় ধরে থাকতে হবে রে ভাই। আপনার দাদা, আপনার দাদি, আপনার মা, আপনার বাবা সবাই অন্ধকার কবরের বাসিন্দা। আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে রে যুবক। আল্লাহর কসম গুনাহ নিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাত দিয়ে আটার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহর কসম, কবরের ভয় যার দিলের মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা গুনাহ করবে না, দুনিয়াতে কখনো হাসবে না। হযরত আলী বলেছেন কবর এমন ভয়ঙ্কর ঘর, ওই দুনিয়ার বুকে যদি কবরের ভয় কারো দিলের মধ্যে ঢুকে থাকে, ও কখনো হাসবে না, শুধু কাঁদবে আর কাঁদবে। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো বেশি কাঁদো। তাহাজ্জুদের নামাজে মাথা লাগায় দাও রে মা। ও যুবক, ও বাবা, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া একটা সিজদা দাও। আল্লাহর কসম, একটা সিজদা যদি কবুল হয়, তোমার জন্য জাহান্নামের আগুন হবে হারাম। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি চাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মুসলমানের আল্লাহ আল্লাহর সন্তুষ্টি করার জন্য সেজদা দাও বাবা, সেজদা দাও। বিপদে পড়ছো, সেজদা দাও। মেয়ে কথা শোনে না, সন্তান কথা শোনে না, ও যুবক চাকরির দরকার, কোন দরবার দলের পিছনে ঘুরিও না, সেজদা দাও। আমার মালিকের শুকর আদায় করো। যত বেশি লম্বা সেজদা, তত দ্রুত তুমি আল্লাহর কাছে কবুলিয়াতের দরজায় চলে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন
আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি রব তাদের জিম্মানি আনি। আমার মায়ার নবী কান্না করে, আল্লাহ মূর্তি যদি কথা বলে আমার চাচাও নাকি মুসলমান হবে, আমার চাচিও নাকি মুসলমান হবে। ও আল্লাহ মূর্তির কথা বলাইয়া দাও। আল্লাহ পাক বলে পয়গম্বর টেনশন করবেন না, আপনি বলে দেন মূর্তিকে আমি আল্লাহ কথা বলাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে চাচা তোমার মূর্তি কথা বলবে মানুষের মতো। চাচা আবু জেহেল বলে সুযোগ পাইছি, এই মূর্তির কোনো পাওয়ার নাই, এই মূর্তি নাকি কথা বলবে। তবে ভাতিজা শুনিয়া লাও, মূর্তি যদি কথা না বলে বাপদাদার ধর্মে তোমাকে ফিরে আসতে হবে। বলে আমি আসবো। আর চাচা মূর্তি যদি কথা খায় তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করো? ভাতিজা বলে হ্যাঁ। আবু জাহেল বলে হ্যাঁ। আবু জাহেলের স্ত্রী বলে হ্যাঁ। আল্লাহ নবী সেজদায় পড়ে গেল। আবু জাহেল লক্ষ লক্ষ জনতাকে ডাক দিল, আয় আয় আয়, আজকে মোহাম্মদ বিপদে পড়ছে, মূর্তি নাকি কথা বলবে। লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেল। আমার নবী একা জনসম্মুখে সেজদায় পড়ে গেল, আল্লাহ তুমি আমার বাঁচাও, মূর্তি যদি কথা না কয় আবু জেহেল গণপিটুনি দিয়ে আমাকে মেরে ফেলবে। ও আল্লাহ তুমি ছাড়া তো কেউ নেই। আল্লাহ বলে পয়গম্বর আরশের মালিক আপনি আল্লাহ, আরশের মালিক আমি আল্লাহ, আপনার সাথে কেউ দিতে পারবে না পাল্লা। আমি আল্লাহ আপনার সাথে আছি হাবিব। আমি যদি জাতির পেটে ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইয়া আগুনের বাগানকে ফুলের বাগান বানাইতে পারি, আমি আল্লাহ কেন মূর্তিকে কথা বলাইতে পারবো না? হাবিব আপনি টেনশন করবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার রব আমি আল্লাহ। ও আল্লাহর বান্দারা, সিরাজগঞ্জের মানুষ বলেন না আমাদের রবকে? একটু ডাক দেন না আল্লাহ বলে। আরো জোরে বলেন আল্লাহ। মুহাব্বতে বলেন না আল্লাহ। গভীর রাত আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ চাইলে গুনাহগুলো মাফ করে দিবেন। মায়ার নবী সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। মুমিন যারা বিপদে পড়লে সেজদায় পড়ে তারা কি বলেন? বেঈমান যারা হুমকি দেয় তারা হুমকি দেয়। কি হুমকি? দেখে নেবো, এ করবো সে করবো। তুমি কি দেখবা? আমার আল্লাহ সব সময় দেখে। কথা বলে না? ফেরাউন মুসা নবীরে ধমক দিছে, তোরে মারে ফেলবো। মুসা নবী দৌড় দিয়ে চলে গেছে, আল্লাহ আমারে নাকি ফেরাউন মারবে। আল্লাহ কয় মুসা ততক্ষণ পর্যন্ত তোর মরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোর মরণ লিখবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় মুসা হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ। বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। মুসা তুমি টেনশন করিও না, পৃথিবীর সময় ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। মুসা নবীর রাগ ছিল বেশি, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ রেখে আল্লাহ আপনি ঘুমান না কেন? কোন আল্লাহকে কেন ঘুমান না জানেননি? কয় বলেন কেন ঘুমান না? আল্লাহ কয় মুসা এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াও। এক গ্লাস পানি মুসা হাতে নিয়ে দাঁড়াইছে। আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা পানি যেন না পড়ে যায়। মুসার চোখে ঘুম, গ্লাস পড়ে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ জাগনা করে দিয়েছে। মুসা নবীরে কয় পানি কই, গ্লাস কই? আল্লাহ কয় ঘুমাই গেছিলাম, গ্লাসও ভেঙে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ কয় মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? তুমি সামান্য ঘুমার কারণে পানি পড়ে গেল, গ্লাস ভেঙে গেল। আমি আল্লাহ এত মাখলুকাত সৃষ্টি করেছি, এত জগৎ সমূহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি ঘুমাই সব কিছু নিমিষেই চুরমার হয়ে ভেঙে খান খান হয়ে যাবে। মুসা নবী সেজদায় পড়ছে, আল্লাহ আর বেয়াদবি করবো না। আল্লাহ আমি জানি তুমি সব পারো। আল্লাহ আল্লাহ কয় মুসা মুমিনকে হেফাজত করবো আমি আল্লাহ। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা যেই কাজে আমারে ডাকবে, আমি আল্লাহ ওই জায়গায় তাকে হেফাজত করব। বলেন না একবার আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। মহিলারাও আছে নাকি? মা বোনরা দেশের সরকার, তাদের জন্য আমার কিছু কথা বলা দরকার, কারণ এতদিন তারাই ছিল এদেশের স্বৈরাচার। এখনো অনেক মহিলা আছে স্বামীদের উপর নির্যাতনের স্টিম রোলার চলায়। আপনার এলাকায় মনে এমন মহিলা নাই স্বামীর উপর কথা বলে? আছে না নাই? অনেক দাদু আছে স্ত্রীর ভয় এখনো বিছনা আলাদা ঘুমায়। কিছু আমল শিখে দেবো দাদু, বুড়া বয়সে দাদি তোমারে ছাড়বে না। জোরে বলেন না ইনশাআল্লাহ। আম্মা জানরা ইসলামের জন্য কম কষ্ট করেন নাই। উঠাউঠি করলে কিন্তু বয়ান আমি ছেড়ে দেব। ওই মূর্তির কথা কিন্তু আমি আপনাদের বলবো না। সবাই না উঠলে আমাকে জাতি ভাই হুজুররা ঠিকই উঠে। এই দেখেন এক হুজুর উঠে গেছে লাভ দিয়ে। কয় হুজুর আমি কি কম বয়ান জানি নাকি? বাইরে আমার আর কি আধা ঘন্টা বলা যাবে? আধা ঘন্টা সময় দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। কুড়াল আর বাঁশ খুব বন্ধুত্ব। কুড়াল ছেড়েন না, কুড়াল কাটে সেই বন্ধুত্ব। হঠাৎ করে দেখে কুড়াল বাঁশ কাটতেছে, ঠক ঠক ঠক। কুড়াল কাজ, বাঁশ ভাই তোমার সাথে তো, বাঁশ কুড়াল রে কয় কুড়াল ভাই তোমার সাথে তো আমার তো কোনো বন্ধুত্ব নাই। কুড়াল কয় আমি তোমার কাটি সাদে, তাকায়া দেখো তোমার আমার পাশার ভিতর ঢুকে আছে তোমার জাতি ভাই। আমি তোমার সাথে কাটি নাকি? তোমার জাতি ভাই আমার পাশার ভিতর ঢুকে। আমার ভাইয়েরা, আপনারা বহুদিন পরে পেয়েছেন। এর আগে আসছিলাম নিমগাছিতে, ওয়াজ করতে দেয়নি, কি জানেননি? আল্লাহর বান্দা এখন এলাকায় নাই, পালায়া গেছে। হ্যাঁ, সত্যের বিজয় আল্লাহ দিবেই, মিথ্যের পরাজিত হবেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সত্যের পক্ষে থাকবই। জোরে বলি আল্লাহু আকবার। আম্মা জানেরা, খেয়াল করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আসিয়াকে মেরে ফেলেছিল ফেরাউন, আপনারা জানেন, লজ্জায় স্থান দিয়ে বল্লম ঢুকাইয়া দিয়া। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। 2টা দুধের সন্তান ছিল, 2 বছরের একটা ছেলে, 4 বছরের একটা মেয়ে, কেউ বলেছেন 6 বছরের মেয়ে এবং ছেলেকে নিয়ে ফজরের নামাজ আদায় করতেছিল। ছোট্ট কারগুজারিটা বলেই আমি ওই মূর্তির ঘটনাটা বলে দেব। আসিয়া দাসী সাত্তা বড় ধার্মিক, ইমানদার, আল্লাহওয়ালা, গরিবের স্ত্রী, আল্লাহওয়ালা, ইমানদার, ধার্মিক, পর্দানিশী আছে না নাই? গরিবের স্ত্রীরা পর্দা করে বেশি, তবে সবাই না, অনেক আছে। অনেক বড় লোকের স্ত্রীও পর্দা থাকে, পর্দা করে। আবার কত বড় লোকের স্ত্রী আছে যার যত বেশি টাকা তার স্ত্রী তত বেশি গুনাহ করে, আদা ল্যাংটা হয়ে চলে। এমন ব্লাউজ পরে মনে হচ্ছে তার কাপড়ের অভাব। মাঝে মাঝে মনে চায় গাড়ি ব্রেক করে কিছু কাপড়ের, কি ব্লাউজের কিছু কাপড় কিনে দেই, এতিম মনে হয়। ভাইরা আমার, বলতেছিলাম সাত্তা নামের দাসী নামাজ আদায় করতেছিল, নামাজ। ফেরাউন নামের বেঈমান তাকে দেখলো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ, তাওরাতের আওয়াজ, মাথা গরম। ফেরাউন কি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে মহিলা নামাজ আদায় করতেছে। ডাক দিয়া কয়, মহিলা নামাজ কেন আদায় করো? কয় নামাজ আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য, আর কারো জন্য নয়।
আপনারা অনেক জ্ঞানী মানুষ, একটু বললেই বুঝে নেন। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী আমি তো রব, নামাজ আবার কার জন্য পড়ো? বলে যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সেই রবের জন্য আমি নামাজ আদায় করি। বলে আমি রব। দাসী ডাক দিয়া বলে, তোমাকে রব মানতে পারি, তুমি আমার রবের মতো আর একটা আসমান জমিন বানিয়ে দেখাও। ফেরাউন বলে সম্ভব নয়। ফেরাউনকে ডাক দিয়া কয়, ফেরাউন ডিস্টার্ব দিও না, তোমার বাড়িতে কাজ করি, বিনিময়ে খানা খাওয়াও, কিন্তু আমার রবের গোলামি আমি করব, তুমি কিন্তু বাধা দিতে পারো না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, মহিলার চুলের মুঠে ধরে ফেললো। মেয়েরা যত বড় শক্তিশালী হোক, পুরুষের চেয়ে শক্তিশালী কিন্তু তারা না। ফেরাউন তো অনেক উঁচা লম্বা ছিল, 60 ফিট উঁচু ছিল ফেরাউন। ফেরাউন মহিলার চুলের মুঠি ধরে বলে, নামাজ ছাড়, আমাকে রব মানো, রব। এই কথা বলাবার পর মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ কেমনটা লাগে, নামাজও পড়তে দেয় না, এত কষ্ট দেয়। আমি জানি ফেরাউন তুই বড় খারাপ, নিজের স্ত্রীকে মেরে ফেলছো তোমাকে রব না মানার কারণে। তুমি আমাকেও মারতে পারো, আমাকেও মেরে ফেলবা জানি, তবে ছেড়ে দাও, নামাজটা আমি আদায় করব। দুধের বাচ্চা দুইটা মায়ের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। যেই ঘরে দেখবেন মা নামাজি, সন্তানরাও হয় নামাজি। যেই ঘরে মা বাবা উভয় নামাজ পড়ে, ওই ঘরের সন্তানরাও দেখবেন নামাজে দাঁড়ায়। মা নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও নামাজে দাঁড়ায়। মা হাত লড়ায়, ছোট্ট বাচ্চা হাত লড়ায়। মা রুকুতে যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন রুকুতে যায়। মা সেজদায় যায়, ছোট বাচ্চাও দেখবেন সেজদায় গিয়ে ঠোঁট লড়ায়। আল্লাহ বলে, ফেরেশতা ওই মা কি বলে? বলে মা বলে সুবহান রাব্বিয়াল আলা। বলে বাচ্চা কি বলে? বাচ্চা তো কিছুই বলে না, শুধু ঠোঁট লড়ায়। আল্লাহ বলে, ফেরেশতা তোরা লেখ, ওই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এজন্য বলবো, মা ঘরটাকে সুন্দর করে নামাজ দিয়া সাজিয়ে রাখো। এখন তো ঘরের মধ্যে নামাজ নাই, ডিসেন্টিনের আওয়াজ, টেলিভিশনের আওয়াজ, মোবাইলের আওয়াজ, গজব আর গজব। আগে ঘরে কোরআন তেলাওয়াত হতো, এখন কোরআন তেলাওয়াত হয় না। আগে মসজিদের মক্তবে কোরআন তেলাওয়াত হতো, এখন কিন্ডারগার্টেন স্কুল চালু করেছে, মিথ্যা কবিতা পড়াইয়া আমার সন্তানের ঈমান আমলগুলো নষ্ট করতেছে। এ আল্লাহর বান্দা, তুমি যদি ঘরে ইবাদত করো, তোমার সন্তান তোমারে দেখে 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 ইবাদতকারী হবে। সন্তান দুইটা নামাজে দাঁড়াইছে, ফেরাউনের মাথা আরো গরম। বাচ্চা দুইটাকে দুই হাত দিয়া ধরলো, মহিলাকে এক হাত দিয়া ধরলো। কি তোরা পড়ো? বলে নামাজ। কেন নামাজ পড়ো? কয় 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এ আল্লাহর বান্দা, গভীর মনোযোগ। আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, বিবি মুহাম্মদ রে কেমনে বিপদে ফেলা যায়, আমার দলে নিয়ে আনা যায়? আবু জাহেলের বোর ছিল চিকন মাথা, নেকড়া, মানে অনির্দিষ্ট। ডাক দিয়া কয়, আবু জাহেল, ও আবু জাহেল, তোমার যে পার্সোনাল খোদা, এই খোদা নিয়ে মুহাম্মদকে দিয়া বলবো, এই খোদায় যদি কথা কয় তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। চিন্তা করছেন, জীবনে মূর্তি কথা কয়, কেমন শয়তানের শয়তান। আবু জাহিল ডাক দিয়া বলে, বিবি এই খোদার তো কোনো পাওয়ার নাই। কেমনে? কয়েকদিন নানির বাড়ি যাইতেছিলাম খোদা নিয়া, ব্যাগের ভিতর খোদা ভরা, চিন্তা করলাম এখন একটু প্রসাব করব, খোদা যদি আমার সাথে থাকে কেমন হয়। এই খোদার একটু গাছের নিচে হেলান দিয়ে রাখছিলাম। আমি প্রসাব করতেছি, দেখতেছি একটা কুত্তা ইয়া পা উঁচু কইরা একবারে স্প্রে কইরা দিছে। আইসা দেখি খোদার নাক নাই, গাল নাই, কিছুই নাই। তখন খোদার একটা আছাড় মারছিলাম আর বলছিলাম, তুই কুকুর থেকে নিজেকে বাঁচাইতে পারিস নাই, আমারে কেমনে বাঁচাবি? আবু জেহেল ওই দিন কাজটা ভালো করছি। অনেক হিন্দু ভাই আছে মূর্তি পূজা করে না, কি আছে না? অনেক হিন্দু ভাই বলে, হুজুর এগুলা মিথ্যা, মানুষের বানানো, মালিক তো তিনি আমার আল্লাহ, যে সময় মতো সূর্য উঠায় সূর্য ডুবায়, চন্দ্র উঠায় চন্দ্র ডুবায়।
কেমন রব! এই দেশে রাত, সৌদি আরবে দিন, নিউজিল্যান্ডে দিন, আমেরিকায় দিন, কথা বল না কেন? সূর্য ডুবে না, চন্দ্র ডোবে না, আল্লাহ পৃথিবীটারে ঘুরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন এমন বিজ্ঞান, কোরআন মানো শান্তি পাইবা, কোরআন না মানলে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতে হবে। আবু জেহেল ডাক দিয়া কয়, রে বিবি চলো মুহাম্মাদের কাছে যাই। ডাক দিয়া কয়, ভাতিজা ও ভাতিজা, এই মূর্তি যদি কথা কয় তাহলে আমরা বুঝবো তুমি সত্যি নবী, আমিও মুসলমান হব, তোর চাচি আম্মাও মুসলমান হবে। সুবহানাল্লাহ পরে বলেন। আবু জাহিল্লার এই কথা শুনে নবী মুস্কি মুস্কি হেসে দিয়া বলে, চাচা চাঁদ দুই ভাগ করলাম, পাথর কথা বললো, কালিমা তো বললেন না। কত ওয়াদা দিছেন, ওয়াদা বারবার খেলাপ করেছেন, আমি আপনার কথা একমত না। এবার আবু জাহেলের স্ত্রী কয়, ভাতিজা আমি তো চাচি আম্মা বললাম, আমি তো চাচি আম্মা, আমি বললাম, আমি বলে দিলাম তোর চাচাও মুসলমান হবে, আমিও মুসলমান হব। নবীজি বলে দাঁড়াও। নবীজি ঘরের ভিতর ঢুকলেন, সেজদায় পড়লেন। আল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে যাইয়া, আর আপনার আমার নবী আল্লাহর সাথে কথা বলতো সেজদায় যাইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো বলেন কার কাছে? আল্লাহর কাছে। কেউ মামলা দিছে, মামলা করার দরকার নাই, সেজদা যাই আল্লাহকে বিচার দেন আল্লাহ, কারণ সেজদার কান্না কখনো বিফলে যায় না। কেউ মিথ্যা সাক্ষী দিছে, কেউ মিথ্যা মামলা করছে, কাঁদো হে মুমিন, সেজদায় গিয়া কাঁদো, আল্লাহ আমার জমি নাই, জমিদার তার জমি দিয়ে আমার হাঁটতে দিবেন, রাস্তা বন্ধ করছে, আছে না নাই? তুমি রাস্তা বন্ধ করো, আল্লাহ তোমার জান্নাত যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, রাস্তাটা ক্লিয়ার করে দাও, পারলে বেঁধে দাও, রাস্তায় কাটা দিও না। নবীজি কাটা রাস্তা থেকে ময়লা পরিষ্কার করাও, এটাও হলো ঈমানের অঙ্গ, এটাও হলো একটা নেক আমল। রাস্তায় কাটা পরিষ্কার করো, জান্নাতে যাবা। মানুষ হাঁটতে পারে না, রাস্তা বানিয়ে দাও, জান্নাতে যাবা। তুমি বেড়া লাগাও, তুমি কত বড় হাজী সাহেব, মৃত্যুর পরে দেখা হবে আল্লাহ তোমারে কেমনে পিটায়। হাজী সাহেব এক ছেলেরে 20 বিঘা জমি দেয়, আর এক ছেলেরে দেয় 3 বিঘা, মেয়েদেরকে দেয় না, মাইয়াকে দেয় না, আছে না নাই? হাজী সাহেব সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নিজের আত্মীয় স্বজনকে ঠকাবে, ওদের হক মেরে খাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার পেটগুলাকে জাহান্নামের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইয়া ফুটবল বানাইয়া লাথি মেরে মেরে তাকে জাহান্নামে ফেলাইয়া দেব। ও যুবক, তোর পা ধইরা বলি, অনেকে আছে বোনের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। শোনেন রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ওয়া আওফা মান যালামাত নাফসা ওয়া আসা রাব্বা। আল্লাহর নবী আমার বলে, উম্মত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, মজবুত করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব। আর আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবী বলে তারা আমি রাসূলের উম্মত হতে পারে না। ভাই ভাইরে কথা কয় না, কেন কও না? বউয়ের কারণে। আরে ভাই তো ভাইরে ছাড়া ঘুমাইতো না, ভাই তো ভাইরে ছেড়ে খানা খাইতো না, কেন তোমার বউয়ের কথা শুনে ভাইয়ের সাথে কথা বলো না? ভাইরে ধরে একজন মারে, উনি হাসে, কেন তোমার ভাইরে মারবে, তুমি হাসবা কেন? রক্তের বাঁধন বড় দামি, রক্তের বন্ধন বড় দামি বন্ধন। ভাই বোনরে ঠগায়, বোন ভাইরে ঠগায় না, তোর পা গায়া দে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা,
1000 বার হজ যদি করো আল্লাহর জান্নাতে যেতে পারবা না। কুরবানি দিয়েছে আপনাদের এলাকায়, কুরবানির গোশত বোনের বাড়িতে দেওয়া লাগে না? হ্যাঁ, বোন এসে কাঁদে, ফকির রে খাওয়ায়, গরিব রে খাওয়ায়, বোন রে খাওয়ায় না, বোন রে দেয় না। আছে না নাই? দুঃখ কলিজা ফেটে যায়। তুমি না মুসলমান, ঈদের দিনে তোমার বোন কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তুমি খাবে, এটা মুসলমানিত্ব হতে পারে না। ও যুবক, জান্নাতে যেতে চাও, দুই জিনিস হেফাজত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জিহ্বাটা হেফাজত করো, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জা স্থান যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েব জানে না, আপনি নবীও না, গায়েব জানি আমি আল্লাহ। তাহলে কোন জ্ঞানে ভণ্ড পীররা বলে আমরা গায়েব জানি? ওরা পীর না ভণ্ড? হ্যাঁ, হঠাৎ করে চিল্লায়, ও বউকে চিল্লায় কেন? কয় কানায় খাবার বারান্দায় কুত্তা উঠছে, আমি উ করে খেদাইলাম। এমন ভণ্ড আছে না নাই? এমন মোষ টসলাট মাইরা অটফট খুঁজে পাওয়া যায় না, সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়ছ না কেন? কয় সেজদা দিমু কই, ইবলিস তো সব জায়গায় পা দিছে, ইবলিসও তো আল্লাহরে সেজদা দিস, এজন্য আমি সেজদা দেই না। বলেন নাউজুবিল্লাহ। ওরে, নামাজ না পড়িয়া যদি জান্নাত যাওয়া যায়, একটা দলিল দাও, আমিও নামাজ পড়বো না। আমার মুরিদ হইলেই জান্নাতে যাবা? না না, কোন তরিকার গোষ্ঠী গিলাই না। সবচেয়ে বড় তরিকা আল্লাহ রাসূলের তরিকা। কোরআন মানবো, হাদিস মানবো, আমি জান্নাতি হব, ঠিক কি না? কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাবো। একজন আল্লাহওয়ালা মুরব্বিকে মেনে মেনে চলবো, তাহলে আমি জান্নাতি হব, কোনো সন্দেহ নাই। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা বলো মুষ্টির ভিতর কি? নবী সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমি তো জানি না মুষ্টির ভিতর কি। আল্লাহ বলে, হাবিব, ওই পাগল আবু জাহেল কিছু পাথর নিয়েছে, পাথর, ওই পাথর এখনই আপনাকে নবী হিসাবে ঘোষণা করবে, মানুষের মতো পাথর কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে আমি এতিম করে দুনিয়ায় পাঠাইছি, বেঈমানরা কম কাদায় নাই। আবু জাহেল আপনি এখন যুবকে পরিণত, আপনারে কাঁদাবে, আমি মেনে নেব। আল্লাহর হাবিব মাথা উঠে বলে, চাচা আপনার হাতের মুষ্টির ভিতর যে আছে পাথর না, এটা তো পাথর, ওই পাথর এখন আমি মুহাম্মাদের পরিচয় বলে দিবে। আবু জেহেল বলে, হায় হায়, গোপনে পাথর হাতের মুষ্টির ভিতর নিলাম, ভাতিজা কেমনে জানলো? নিশ্চয় ভাতিজারে কেউ জানাইছেন। কে জানাইছেন? আল্লাহ। আরো জোরে বলেন। সাথে সাথে পাথরের জবান খুলে গেল, পাথর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চান্দি গরম, পাথরের কথা বলাইল। আবু জেহেলের উপদেষ্টা ছিল তার বউ। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট, কেউ বা বলছে জামিলা, অধিকাংশ বর্ণনায় আসছেন নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। ঘর জামাই যারা থাকে, বউরও মার খায়, শাশুড়িরও মার খায়, শ্বশুরেরও মার খায়। আবু জেহেল ছিল তেমন। বাড়ি পাশেই ঘর জামাই ছিল আবু জাহিল না। আবু জেহেল দৌড় দিয়ে চলে গেল বউয়ের কাছে, বউ কাহিনী শুনছো? কি কাহিনী? কয়, 4 তো 2 ভাগ হয়ে গেছে। কয়, একটু আগে তাই তো দেখলাম। কে করলো? কয়, মুহাম্মদ।
মুহাম্মাদের এত পাওয়ার, কয় তাই না, হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়েছিলাম, এই পাথর দেখি মুহাম্মাদের জিকির করতেছে, মুহাম্মদ রবের জিকির করতেছে। এই স্ত্রী বল মুহাম্মদ রে কেমনে আমার দলে আনা যায়? মুহাম্মদ যদি এমনি যদি আল্লাহর কুদরত দেখাইতে থাকে সবাই মুহাম্মাদের দলে চলে যাবে। আমি আবু জেহেলকে আর কেউ নেতা মানবে না। না না, কি করা যায় বলো? আবু জেহেলের স্ত্রী বলে, তোমার যে একটা পার্সোনাল খোদা আছে। আবু জেহেলের একটা খোদা ছিল পার্সোনাল। হিন্দু ভাইদের দেখবেন অনেক খোদা, কি অনেক খোদা দেখবেন দোকানের চিপায় হিন্দু ভাইদের খোদা বসা। হ্যাঁ, ব্যবসা করে, ব্যবসার দোকানে খোদা বসা, পার্সোনাল খোদা। কিন্তু আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমি রবের যদি ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব তোমাদের তাকওয়া দান করো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে ভয়, ভয়। ওই এক আল্লাহর ভয় ছাড়া আর কাউরে ভয় করে না। আবু জেহেল তো এক আল্লাহর গোলামি করে না। আবু জেহেলের খোদার হিসাব নাই। তুলসী গাছের পূজা করে, মনসা দেবীর পূজা করে, সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, লা ইলাহাতে পপং ইল্লং ইলহা, এত মন্ত্র। তবে ওদের মন্ত্রের মধ্যেও মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলার আছে না না? হিন্দু ভাইদের বড় বড় পণ্ডিতের সাথে আমি বসেছিলাম ভাই। মন্ত্র যখন পড়েন, পূজা যখন করেন, তখন ঢোল তবলায় কেন বাড়ি মারেন? বলে হুজুর, এই কথা বললে আমাদের পণ্ডিতগিরি থাকবে না, কেন একটু বলেন। বলে না, বলে না, বলে না। একদিন এক পণ্ডিত দিয়ে পাইছে বিমানে, ঢাকা থেকে যশোর মাহফিল ধরছে, আমি চিপাইয়া, ভাই একটু বলেন। বলে কাউরে বলবেন না। আমি বলবো, বলবো না, তবে মাঝে মাঝে মাহফিলে আমার শ্রোতাদেরকে একটু বলবো। বলে ভাই রে, আমাদের মন্ত্রের মধ্যেও তোমাদের কালিমা ঢুকানো আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। লা মানে নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। ওই এক আল্লাহর গোলামি করো, আর নেতা হিসাবে মুহাম্মদকে মানো। মুহাম্মদ সত্য নেতা, বাকি সব ভণ্ডের দল। ভণ্ড নেতার মন্দ শাসন আমরা মানি না। আমরা সবাই রসুল সেনা, কাউরে ভয় পাই না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমরা কোরআনের শাসন চাই, আর কোন স্বৈরাচার যেন তৈরি না হয়। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চিল্লায়া জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা, তোমারে দেখতে কেমন কেমন পাগল পাগল মনে হয়, তুমি আল্লাহর নবী? বলে হ্যাঁ, আল্লাহ আমারে পাঠাইছেন। 30 পারা কোরআন আল্লাহ পাক আমার উপর নাজিল করছেন, অবতীর্ণ করছেন। আমি মুহাম্মাদের কোরআনের বিধান এই জমিনে প্রচার করতে চাই। আবু জেহেল বলে, ভাতিজা, আমি বেঁচে থাকা অবস্থায় এই জমিনে ইসলাম তোরে প্রচার করতে দেব না, ইসলামের রাজপথ কায়েম করতে দেব না। আমি আবু জাহেল মূর্তির পূজা করব, মা মনসার পূজা করব, লক্ষ্মীর পূজা করব, সরস্বতীর পূজা করব, মনসা দেবীর পূজা করব। আমার হিন্দু ভাইরাও দেখবেন 12 মাসে 13 পূজা করে। ওরা দেখবেন খোদা বানায়, মূর্তি বানায় নিজে নিজে। আপনার খেরকুটার মধ্যে সুতলি দিয়া বান্ধায়, এরপরে মাটির মধ্যে রং টং কইরা খোদা বানায়, পিছনে একটা বাঁশ দিয়া মনে খোদার মধ্যে রুহু ঢুকায়। রুহু কয়টা আমগো খোদা আছে না নাই? 12 মাসে 13 পূজা। আবু জেহেল খোদার পূজা করত, মূর্তি, অথচ যে যারে বানায় সে হলো তার খোদা। কি বলেন? আবু জেহেল কয়, ভাতিজা, নবী যদি হয় একটা প্রমাণ দাও। কি প্রমাণ?
বলে আকাশের চাঁদ দুই ভাগ যদি করতে পারো বুঝবো তুমি আল্লাহর নবী। বলে চাচা এটা কোনো কথা? চাঁদকে আমি কেমনে দুই ভাগ করব? চাঁদ দুই হাত দিয়া ধরা যায় না। না, বলে এই চাঁদ কত বড়, সূর্য কত বড়? বলে পৃথিবী যত বড়, ওই পৃথিবীর চেয়ে চাঁদ সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। এসব কুদরত গুলো কার? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টি দেখলে তো মাথা ঘুরে যাবে। এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা প্রথম আসমান শুধু পানি দ্বারা বানাইছেন, পানি দ্বারা। আল্লাহু আকবার। সিরেফ পানি দ্বারা। আল্লাহ দ্বিতীয় আসমান বানাইছেন লোহা দ্বারা, তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন তামা দ্বারা, চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ পাক বানাইছেন মানিক মুক্তা দ্বারা, আর সপ্তম আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। ইয়াকুত পাথর শুধু জান্নাতে ব্যবহার